রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ শুক্রবার বেলা ৩টা। দোকান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল আমির। পথেই পুলিশের ধাওয়া। নিরুপায় আমির জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের 4তলা ভবনে। পিছনায় পুলিশ। ভবনের ছাদে উঠে পুলিশ হুঙ্কার ছুড়ে ঝাঁপ দে। আমি ছাদের উপরে যাওয়ার পর আমার পিছনে আর কি পুলিশ গেছে। এই জায়গায় যাওয়ার পরে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য 4তলা থেকে। আমি ঝাঁপ না দিয়ে ঝুলেছিলাম, আর গুল্লি করতেছে, বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য। সেটা আমাকে আর কি ভয় দেখাইতেছিল। কিন্তু 3তলায় যায় একটা পুলিশ গুলি করছে, সব কটা আর কি পায়ে। ভয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে আমির। ঝুলে পড়ে 3তলার কার্নিশে। মুহুর্মুহু বুলেটের শব্দে কেঁপে ওঠে, জেগে ওঠে তীব্র আতঙ্ক। একে একে 6 রাউন্ড গুলি বিঁধে আমিরের পায়ে। সুতীব্র আর্তনাদে 3তলার ছাদে পড়ে যায় অসহায় আমির। অস্ফুট আর্তনাদ ভেসে ওঠে তার কণ্ঠে। পানি খুঁজে পায় না কোনো মুগ্ধকে। প্রায় 3 ঘন্টা ছটফট করেছি, তারপরে পানি খেয়ে চিৎকার করতেছি। বিশাল পৃথিবী এখন আমিরের চোখের আড়ালে। তার পৃথিবী এখন এই ঝুপড়ি ঘর। 1 মাস পেরোতে চলল, এ ঘরের বাইরে পৃথিবী দেখা হয় না ওর। দেখা হয় না খোলা আকাশ। আকাশের বিশালতা ওর জীবন থেকে মিলিয়ে গেছে নিঃসীম শূন্যতায়। রাষ্ট্র সংস্কার আন্দোলনে উত্তাল দেশ এখন কোটি মানুষের বিজয়ের দেশ। স্বাধীন মুক্ত দেশ। সেই মুক্তির স্বাদ পেতে খুব ইচ্ছে করে আমিরের। ইচ্ছেগুলোর ডানা আবারও মেলতে চায় মুক্ত আকাশে। বাদশাদে বুলেটেই ক্ষতবিক্ষত পা। বিরক্ত গেলায় আমি রাত্রে খালি বাসায় ঘুমাইতাম। দিনে কোনো সময় ছুটি কাটাইলেও বাসায় ঘুরতাম না, বাইরে ঘুরতে যাইতাম আর কি। 3 ভাই 1 বোনের সংসারে আমিরের উপার্জন ছিল মাত্র 12,000 টাকা। এখন বড় ভাইয়ের আয়ই চলছে সংসার। ছোট্ট বোনটিকে নিয়ে দেখা স্বপ্ন এখন শুধুই মাথা কুটে মরে কংক্রিটের নিরেট দেয়ালে। আমরা কাজ কাম করে টাকা জমাবো, ছোট বোনের বিয়া দেবো, বড় হলে এটাই আর কি আশা ছিল। মাহারা সংসারে এখন একমাত্র ভরসা ফুপু নাসিমা খাতুন। ঘরের মধ্যে বাথরুম করে ফরসাপ করে, হয়তো আর বাড়াইতে পারে না, আর তো কষ্ট হইতেছে। রায় তুলে ব্যথায় অনেক কান্দাকাটি করে। আমিও অনেক দিন ধরে ওর লগে সজাগ থাকি। সেদিনের সেই নৃশংসতার ঘটনা বলতে গেলে বুক কেঁপে ওঠে আমিরের প্রতিবেশী রুবিনারও। যখন আমরা মোবাইলে দেখতে আসি যে একটা লোক ঝুলন্ত অবস্থায় আছে, তখন আমার স্বামী আমাকে দেখাইলো। বলতেছি, আরে যে মৃত্যু জীবনটা বাঁচানোর জন্য এরকম একটা পর্যায়ে গেছে, তার ভিতরে গুলি করে। পরে অনেকই খারাপ লাগছে। তারপরে শুনি নাকি আমার বাসারই লোক, তখন কিরকম লাগে। 19 জুলাইয়ের পর বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ধামাচাপা পড়ে যায় আমিরের যন্ত্রণার কাহিনী। আবারও নেট চালু হলে সবার চোখে পড়ে পুলিশের সেই হায়নার মতো গুলি করার দৃশ্য। নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা আমিরকে দেখতে গিয়ে সমন্বয়করা আশ্বাস দিয়েছেন চিকিৎসার খরচ আর চাকরির ব্যবস্থা করার। আমরা তার খোঁজ পাইনি। মিডিয়া বা ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা তার খোঁজ পাইনি। এখন আমরা যেহেতু খোঁজ পেয়েছি, এখন ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি, ইনশাল্লাহ উনি ততদিন আমাদের পাশে পাবে। আন্দোলনে না থেকেও কেন গুলি খেতে হলো, তার বিচার আজ আমিরের একমাত্র দাবি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।